একজন মেয়ে যখন কনসিভ করে তারপর থেকেই কিন্তু তার মাথায় এই বিষয়টা আসতে থাকে যে আমার ডেলিভারিটা আসলে কি প্রসেসে হবে, সেটা কি আমি নর্মাল ডেলিভারি করব নাকি সিজারিয়ান সেকশন আমি যাব। একটু জানবো যে আসলে নর্মাল ডেলিভারিটা কি। একজন ওমেন যখন প্রেগনেন্ট হয় যে তার ডেলিভারিটা সেই নর্মাল ডেলিভারি যেটা ভ্যাজানাল রুটে হচ্ছে প্রসব রাস্তা দিয়ে, সেটাই নর্মাল ভ্যাজানাল ডেলিভারি। এবং এটা একটা সময় পরে হয়, যেমন বাংলা হিসাব করে 10 মাস বা আমরা হিসাব করি 40 সপ্তাহ, এই টাইমটা পার হলে পরে হবে। এবং সাধারণত এই ডেলিভারিটার পর একটা বাচ্চা হলো, মা এবং বাচ্চার কোনো রকম জটিলতা থাকবে না, তখনই আমরা আসলে বলতে পারি যে এটা নর্মাল ডেলিভারি হবে। ইয়াং মা যারা, তাদের কিন্তু নর্মাল ডেলিভারির প্রতি একটা ভয় কাজ করে যে নর্মাল ডেলিভারি মানে হচ্ছে অনেক কষ্ট। একটা পার্সেন্টেজ ম্যাক্সিমাম আশা করে, হোপ করে যে হ্যাঁ তারা নর্মাল ডেলিভারি চায়, বাট আবার একটা পার্সেন্টেজের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করে যে আমি নর্মাল ডেলিভারি এটা কিভাবে হবে তাদের ধারণা নেই, অথবা হয়তো বা অনেক বেশি ব্যথা, এটা কি আসলে আমি করাতে পারবো কি না। তো এই ব্যাপারগুলো কাটানোর জন্যই কিন্তু আসলে এই পেশেন্টগুলো আমাদের কাছে চেক আপে আসে, যেটা একটা অ্যান্টিনেটাল কেয়ার বা অ্যান্টিনেটাল চেক আপ বলা হয়। তো তখন কিন্তু আমরা তাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি যে এটা কিভাবে হবে, এবং এটা নিয়ম, আসলে এটা রুলস যে তাদেরকে জানাইতে হবে যে এই ডেলিভারিটা কিভাবে হবে, বা তখন উনি ব্যথাটা সহ্য হতে পারবেন কিনা, বা ব্যথাটা যে আমরা কমানোর চেষ্টা করতে পারি, কতক্ষণ ব্যথাটা থাকবে, এইসব নিয়েই তাদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। এবং এই যে ভয়টা থাকে ইয়াং মাদের বা প্রথমবার যিনি মা হচ্ছেন, সেটা দূর করার চেষ্টা করা হয় একজন ডাক্তার। এবং তার পাশাপাশি এখানে কি পরিবারের কোনো ভূমিকা রয়েছে? ডক্টরের কাউন্সিলিং অনেক ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা পেশেন্টের ব্যাপারে কাউন্সেলিংটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, কারণ পেশেন্ট তো অনেক ডাক্তারই দেখাতে পারে, যেমন হয়তো একই হসপিটালে 5 জন ডাক্তার বসছে, কোনো একটা ক্লিনিক বা হসপিটাল আছে, তো তারা কার কাছে যেতে চায়, যিনি তার এই পেশেন্টের কথাটা শুনবেন, বোঝার চেষ্টা করবেন, আবার তার মনে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিবেন, এবং যে ব্যাপারটা আছে যা যদি নর্মাল ডেলিভারি ধরি, তাকে যে এক্সপ্লেন করা যে এটা কি এবং কীভাবে তার ডেলিভারিটা হবে, নর্মাল হওয়ার জন্য কী ক্রাইটেরিয়া দরকার আছে, অথবা কখন সে বুঝবে যে তার আসলেই যে লেবার পেন উঠেছে, বা এটা কতক্ষণ থাকবে, কখন হাসপাতালে আসবে, আসার প্রয়োজন হবে, এইসব ব্যাপারেই মানে পেশেন্টকে কাউন্সেলিং করা খুব দরকার হয়। আগের নর্মাল ডেলিভারির তুলনায় সিজার করা ট্রেন্ড অনেক বেশি ছিল, কিন্তু রিসেন্ট কিছু সার্ভে কিন্তু বলছে যে এখন কিন্তু মায়েরা নর্মাল ডেলিভারি করার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহ হচ্ছে। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। একটা সময় ছিল যে ম্যাক্সিমামই নর্মাল ডেলিভারি হতো, এবং সেই ডেলিভারিতে কিন্তু অনেক মার মৃত্যুও হতো। সব জায়গায় আল্ট্রাসোনোগ্রাম ছিল না, হয়তো দেখা গেল যে একটা বাচ্চা তার পজিশন ঠিক নেই, সেটাও হয়তো গ্রামে গঞ্জে নর্মাল করার চেষ্টা করা হলো, মাতৃমৃত্যুর হার অনেক বেশি ছিল। তারপরে ডেভেলপিং কান্ট্রিগুলোতে যে স্ট্র্যাটেজি নেওয়া হলো যে যদি প্রয়োজন হয় তাহলে সিজারিয়ান সেকশন করা হবে, এবং ট্রেন করা হলো অনেক গাইনোকোলজিস্টকে বা ডক্টরদেরকে, যে যারা অ্যাটলিস্ট সিজারিয়ান সেকশনটা করতে পারে এবং অজ্ঞান করতে পারে, এই মাতৃমৃত্যু হারকে কমানোর জন্য অ্যাকচুয়ালি। তো আলটিমেটলি এই সুযোগেই বা সুযোগের অপব্যবহার আমি বলবো, কখনো কখনো হয়তো বা দেখা গেলো যে প্রয়োজন আছে, বা হয়তো বা নর্মাল চেষ্টা করা যেত, তাকেও হয়তো সিজারিয়ান সেকশন করা হলো, এরকমভাবেই, বা রোগীদেরও একটু চাহিদা থাকে যে আমি সিজারিয়ানের মাধ্যমে ডেলিভারি করব, তো সেন্সেশন রেটটা বেড়ে গেছিলো আসলে মাঝে। তো আবার এখন আমরা যে গাইনোকোলজিস্ট, আমাদের মাঝেও একটা আসছে যে এইভাবে যদি অপারেশন হতে থাকে, একটা দুটা তিনটা অপারেশন কারো হলো সিজারের মাধ্যমে, তাহলে আবার তার যদি কোনো কারণে অপারেশন লাগে, তখন তো একটা জটিলতার ব্যাপার হয়ে দাঁড়ায়, বা কোনো প্রেগনেন্সিতে তার সেলাইটা ফেটেও যেতে পারে। তাহলে এই নর্মাল ডেলিভারি কীভাবে এনকারেজ করা যায়, মানুষের মধ্যে সচেতনতা বাড়লো যে নর্মাল ডেলিভারি হলে পরে ভালো। এখন আবারও কিন্তু এই নর্মাল ডেলিভারি যাতে হয় সেটার দিকে আমরাও নজর দিচ্ছি, বা আমাদেরও একটা চেষ্টা থাকছে, এবং রোগীদেরও আগ্রহটা বেশি।